ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ নিয়ে ইন্টারন্যাশনাল রিলেশনকে তো ঘেঁটে করে দিয়েছেন, এখন উনি স্বপ্ন দেখছেন গ্রিনল্যান্ড দখল করার। কিন্তু ডেনমার্ক যে গ্রিনল্যান্ডকে রক্ষা করার লিগাল রক্ষাকর্তা, সে কিন্তু ট্রাম্প তো এত সহজে ছেড়ে দেওয়ার বান্দা নয়। সে বলেছে আমি জোর করে দখল করব, মানে জোর যার মূল্যক তার। তো এখন প্রশ্ন হচ্ছে যে গ্রিনল্যান্ড দখলের জন্য ট্রাম্প এত মরিয়া হয়ে পড়েছে কেন? গ্রিনল্যান্ডের প্রাকৃতিক সম্পদ যা হচ্ছে আধুনিক প্রযুক্তি আর সামরিক প্রতিরক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে গ্রিনল্যান্ডে বরফ গলতে শুরু করেছে, যার ফলে সমুদ্রপথে ব্যবসা বাণিজ্য করারও সুবিধা, এবং সাথে সাথে রাশিয়া আর চীনের উপর নজরদারি করা যাবে। গ্রিনল্যান্ড কড়া ভাষায় জানিয়ে দিয়েছে যদি ট্রাম্প জোর করে গ্রিনল্যান্ড দখল করার চেষ্টা করে তাহলে তারা ন্যাটো থেকে বেরিয়ে আসবে। আর ইউরোপের অন্যান্য দেশও ট্রাম্পের এই দাদাগিরিকে মানতে নারাজ। তারা গ্রিনল্যান্ডকে সামরিক সাহায্য পাঠাতে শুরু করে দিয়েছে, কিন্তু ট্রাম্প, সে তো পাগলা কুকুর হয়ে গেছে। ট্রাম্প অফিসিয়ালি জানিয়ে দিয়েছে ইউরোপের যে সব দেশ গ্রিনল্যান্ড দখলে আমেরিকার সাথ দেবে না তাদের উপরে 1 ফেব্রুয়ারি থেকে 10% ট্যারিফ লাগানো হবে, আর তাদেরকে 5 মাস সময় দেওয়া হবে। 5 মাস দেখার পরে যদি তারা না মানে তাদের উপরে আবার 25% ট্যারিফ লাগানো হবে। ইউরোপ আমেরিকা এতদিন ভাই ভাই ছিল, কিন্তু এখন ভাইয়ের সংসার ভাঙতে শুরু করেছে। আর ইউরোপ ভালো করে জানে তারা একা আমেরিকার বিরুদ্ধে লড়তে পারবে না। তাই তারা ফিউচারে রাশিয়া, চীন আর ভারতের শরণাপন্ন হয় কিনা এই এখন দেখার।